আরে ভাই বুঝলাম না তো, আমারও তুই এদিক কোণে নিয়ে যাচ্ছিস। এই নে সিগারেটটা ধর, এই সিগারেটের ভিতরে একটু গাঁজা ঢুকা, আমি গাঁজা খাবো। মানে বুঝলাম না, তুই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আর আমি ঠিক রেখেই তোরে কথাগুলো বলতেছি। মানে আমি কিছুই বুঝলাম না। মানে বুঝতে পারতেছিস না? কালকে রাত্রে তুই মশিয়ার মেম্বারের বাড়ি কি করতে গেছিস? আরে ভাই তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি মশিয়ার মেম্বারের কাছে গেছি একটা ভালো কাজের জন্য। কি ভালো কাজের জন্য গেছিস? যেই ভালো কাজের জন্য তুই মশিয়ার মেম্বারের বাড়ি রাত্রে গেছিস, সেই কাজটা তুই করতে পারিস? না মানে আরে চুপ কর মামুন, মানুষের কথা শুনে এভাবে নিজের জীবনটা ধ্বংস করিস না ভাই। আরে জীবন নষ্ট করতেছি মানে? তুই কি আমার এই জায়গায় ডেকে নিয়ে আসিস এই ফাও গান দেওয়ার জন্য? তোর কি ফাও গান মনে হইলো? তোরে যখন মশিয়ার মেম্বার একটা ব্যাগ দিয়েছে, দিনের মোড়ে দিয়ে আসছি করেছে, ব্যাগের ভিতরে কি ছিল তুই জানিস? ব্যাগের ভিতরে কি ছিল? এই ব্যাগের ভিতরে মামুন, ওই ব্যাগের ভিতরে কি ছিল? ওই ব্যাগের ভিতরে ছিল ভাই। আর ওই মাটা তোর মাধ্যমেই মশিয়ার মেম্বার পাচার করেছে। কালকে রাত্রি তুই যদি ধরা খাতিস, তোর কি অবস্থা হইতো? সম্মান যাইতো কার? ইজ্জত যাইতো কার? ওই মশিয়ার মেম্বারের? কারোর যাইতো না। তোর মা তোর জন্য কান্না করতো, তোর আব্বা তোর জন্য কান্না করতো, তোর পরিবার ছুটাছুটি করতো, তখন ওই মেম্বারের হাতে পায়ে ধরতো। মেম্বার তোরে ফুটবল দেবে, জার্সি দেবে, কত কিছু দেবে। এই সমস্ত কথা বলে তোরে দিয়ে অপকর্ম করতেছে, আর তুই সেই ফাঁদে পড়তেছিস। একটাবার চিন্তা করলি না? কালকে তোরে ফুটবল আর জার্সি দেওয়ার কথা ছিল মেম্বারে, তোরা কি দিয়েছে? না, জার্সি আর ফুটবল দিইনি, কিন্তু রাত্রি 200 টাকা দিল। হ্যাঁ, ওই 200 টাকাই দেবে ভাই। এইভাবে ফুটবল, জার্সি আর খেলার সামগ্রী দেওয়ার কথা বলে তোর মতো মানুষের ব্যবহার করে এই সমস্ত মানুষগুলো নিজেদের স্বার্থ হাসিল করবে। আরে ভাই যাবো না তা কি করব? আমরা যে মাঠে ফুটবল খেলি, ওই মাঠের একমাত্র সিনিয়র প্লেয়ার আমি, আর সব ছোট ছোট। ওদের যে কোনো কিছু প্রয়োজন হলে একমাত্র আমারই বলে। আর তুই যেভাবে আমার এখন বলতেছিস, আমি তো মেম্বারের কাছে যাই মনে হয় বড় বিপদে পড়েছি। ভাই তুই অপরাধ করিসনি, তোরে দিয়ে অপরাধ করানো হয়েছে সেটা তুই বুঝতে পারিসনি। কালকে রাত্রি তুই যদি ব্যাগটা নিয়ে ধরা পড়তিস, তাহলে মাদক চোরা কারবারি কেসে তুই ফেসে যাচ্ছিস। এই জন্যই তোর কথাগুলো এই পাশে ডাইকে নিয়ে এসে আমি বললাম। তো যাই হোক, তোর খেলার সামগ্রী যা লাগে আমি আমাদের গ্রামের যে ভাইগুলো প্রবাসে থাকে তাদের সবার সাথে কথা বলেছি, তারা বলেছে টাকা পাঠাবে। আর তুই একটা লিস্ট করে রাখিস কি কি লাগবে, কত পিস জার্সি লাগবে। তারা বলেছে আজকে রাত্রের ভিতরে টাকা দেবে। আর এই সমস্ত ফাঁদে পড়িস না ভাই, নিজের দিকে তুই খেয়াল রাখ। তোর না ইচ্ছা তুই বড় একজন খেলোয়াড় হবি, সেই দিকে ফোকাস রাখ। কোনো চেয়ারম্যান মেম্বারের ফাঁদে পড়িস না ভাই। কি বললি মামা? মামুন তো তাহলে কালকে বড় ধরনের একটা বিপদেও পড়তে পারতো। আরে হ্যাঁ, ও চলে গেছে মশিয়ার মেম্বারের কাছে ফুটবল আর জার্সি নিয়ে আসতে। আচ্ছা, ও কি জানে না মশিয়ার মেম্বারের ছেলে দুইবার চোরা কারবারির কেসে ফাঁসে গেছে, জেলেও গেছে। মামা, মামুন তো আসলে একটু খেলা পাগল ছেলে, এজন্য ওরে খেলার কোনো কিছু দেওয়ার কথা কয়ে যে কেউ যে কোনো কিছু করাই নিতে পারে। আচ্ছা তো যাই হোক, এখন বিপদ কেটে গেছে, ওইটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন ভাইরা কি টাকা পাঠাইছে? হ্যাঁ, বাইরে টাকা পাঠাইছে। এনে বলিছে এই টাকা দিয়ে ওরে ফুটবল জার্সি যা লাগে কিনে দিতে, আর যদি টাকা লাগে তাহলে আবার জানাতে কইছে পাঠাইবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন মামুনরে নিয়ে গিয়ে ওর যা যা লাগে খেলার সবকিছু কিনে দিই। ঠিক আছে। ও মামা, হ্যাঁ ভাইরা বলেছে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে, যত খরচ লাগে ভাইরা বিদেশ থেকে টাকা পাঠাবে না। আচ্ছা ঠিক আছে। এই দেখ টিটি খেলাঘর, তোর জার্সি আর ফুটবল যা কিছু লাগে এই জায়গাতে নে ভাই। হ্যাঁ ভাই, আমি যে ফুটবল জার্সি চাচ্ছি তা কি এখানে পাওয়া যাবে? তুই যশোরে চল। আরে পাগল, জার্সি ফুটবল খেলার যত সামগ্রী লাগে টিটি খেলাঘরে সব ধরনের খেলাধুলার সামগ্রী পাওয়া যায়, তুই যাই চাস না কেন আয় তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ভালো মানের কিছু জার্সি লাগবে আর একটা ভালো ফুটবল লাগবে। আচ্ছা ভাই, দেওয়া যাবে, সর্বোচ্চ ভালো মানেরটা নিয়ে আসি তাহলে। হ্যাঁ আচ্ছা দেন। ভাই এই যে এটা হচ্ছে ডিআর এর অনেক ভালো বল, আর এটা হচ্ছে ক্লাব বল, আর এই যে এক সেট আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি, আর এটা এক সেট ব্রাজিলের অ্যাওয়ে জার্সি। মামুন দেখ পছন্দ হয় কিনা। ভাই এটা হচ্ছে এই যে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি, নতুন একদম আপডেট বের করছে যেটা, সেটা ঠিক আছে।
এই দেখেন এটা হচ্ছে গিয়ে এই যে 4 পার্ট জার্সি বলে, এই পাশেও ডিজাইন আছে, এই পাশেও ডিজাইন আছে। আর যেটা 2 পার্ট, এক পাশে ডিজাইন থাকবে আর এক পাশে মনে করেন ডিজাইন থাকবে না, ঠিক আছে? মামুন দেখ পছন্দ হয় কিনা, আর জার্সি কোনটা কোনটা নিবি সেগুলো সিলেক্ট কর, তারপরে কথা বলতেছি। ভাই আর্জেন্টিনার এইটা আর ব্রাজিলের এইটা এক সেট এক সেট। আচ্ছা ভাই, তাহলে আমাদের এই 2 সেট দিয়ে দেন। ভাই এই যে আপনাদের জার্সি আর এই যে 2টা ফুটবল, ঠিক আছে? দেখেছিস, তোর আমি বললাম না যে খাজুরা খেলা ঘর, তিতি খেলা করে খেলাধুলার সকল রকমের সামগ্রী পাওয়া যায়, তুই তো বিশ্বাস করলি না। ভাই আমরা শুধু স্পোর্টসের এই বল, ব্যাট, তারপরে জার্সি এগুলো বাদেও আরো অনেক রকম প্রোডাক্ট বিক্রি করি, ঠিক আছে? হয়তো আপনারা জানেন না, যেরকম ব্যাগ, রেইনকোট, ছাতা, ব্যায়ামের আইটেম, মানে এক্সারসাইজের যাবতীয় সব, যেরকম ডাম্বেল, পাওয়ার টুইস্টার, মানে A to Z ব্যায়ামের সবকিছু। এছাড়াও মনে করেন সামনে তো মনে করেন প্রচুর পরিমাণে বৃষ্টির সময় আসতেছে, রেইনকোট পাবেন, ছাতা পাবেন, ঠিক আছে? আমাদের এছাড়াও আপনার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামের যে সব জার্সি প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, ক্যাপ প্রিন্ট, এগুলো সবকিছু আমাদের যাবতীয় করা হয়, আমাদের নিজস্ব মেশিন আছে। ভাই যদি এই স্পোর্ট সামগ্রী সহ যাবতীয় যতগুলো প্রোডাক্টের কথা বললাম এগুলো যদি আপনাদের লাগে, তাহলে অবশ্যই তিতি খেলাঘর এই খাজুরা বাজার গোহাটায় চলে আসবেন, আপনার সর্বোচ্চ সেবাটা দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ ওকে, ভালো থাকেন সবাই, আবার আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ। দেখেছিস, তোর আমি বললাম না। আসুন একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কারণ আজকের এই প্রজন্মের হাতে যদি মোবাইল আর নেশার বদলে খেলাধুলার সামগ্রী তুলে দিতে পারি, তাহলে তারা ফিরে যাবে মাঠে। আসুন আমরা সবাই মিলে নতুন প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে নিয়ে যাই। সুস্থ সমাজ গড়ি, মাদককে না বলি।